সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। টিএনএন টিভি 24 থেকে সাথে আছি নাফিজ আশরাফ। সাবেক প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ ছেড়ে স্বেচ্ছায় পালিয়েছেন। তিনি ভারতের নয়াদিল্লিতে সেফ হোমে আছেন। শেখ হাসিনা এখানে ওখানে বলছেন দেশে ফিরে আসবেন। একদিকে শেখ হাসিনা যেমন এখানে ওখানে বলছেন যে দেশে ফিরে আসবেন, পাশাপাশি তার ছেলে সজীব ওয়াজেদ জয় আমেরিকায় বসে তিনি একবার এক এক কথা বলছেন এবং শেষে তিনি যে কথাগুলো বলেছেন সেটা হচ্ছে বিএনপির সাথে তিনি নির্বাচনে যেতে রাজি আছে, রাজনীতিতে তিনি আসবেন এবং তার মা দেশে ফিরে আসবেন, তার মাও দেশে ফিরে আসবেন, তিনিও দেশে ফিরে আসবেন এমন একটি আভাসও দিয়েছেন জয়। তো এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন কড়া হুঁশিয়ারি দিয়ে শেখ হাসিনাকে বলেছেন, আপনি দেশে ফিরে আসবেন, আপনি স্বেচ্ছায় চলে গেছেন, দেশে ফিরে আসবেন, আসেন, দেশ আপনার, আপনি আসবেন, এটাই তো স্বাভাবিক এবং আপনি আসেন, দলকে পুনর্গঠন করেন, কিন্তু গণ্ডগোল বাঁধাবেন না, গণ্ডগোল বাঁধালে দেশের মানুষ জনগণ ক্ষেপে যাবে। তিনি এই বার্তা শেখ হাসিনাকে দিয়েছেন সোমবারে। আপনি স্বেচ্ছায় গেছেন, আপনি আসেন, আপনার দেশ, আবার আসেন, কিন্তু গণ্ডগোল পাকাবেন না, তাহলে লোকজন আরও ক্ষেপে যাবে, আপনাকে আমরা শ্রদ্ধা করি। এই কথাগুলো বলেছেন এম সাখাওয়াত হোসেন। তিনি যেভাবে আরও বলেছেন, যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে গণ্ডগোল না করতে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। তিনি হুঁশিয়ারি করে দিয়েছেন এভাবে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেছেন, জাতীয় পার্টি নেতা হুসেইন মোহাম্মদ এরশাদের পতনের পর তাকে বলা হয়েছিল যে বিদেশে যেতে চান যেতে পারেন, আর না হয় জেলে যেতে হবে। তিনি জেলে গিয়েছিলেন। আপনিও শেখ হাসিনাকে বলছেন ফিরে আসুন, দেশকে অরাজকতার দিকে ঠেলে দেবেন না, দলকে পুনর্গঠন করুন নতুন মুখ নিয়ে। সাখাওয়াত হোসেন পরামর্শ দিয়েছেন শেখ হাসিনাকে নতুন মুখ নিয়ে দলকে পুনর্গঠন করুন, অর্থাৎ এটার একটা আভাস ইঙ্গিত এইরকম যে আপনার দলে যে দুর্নীতিবাজ আছে, অসৎ লোক আছে, তাদেরকে আর দলে জায়গা না নিয়ে নতুন এবং সৎ ব্যক্তিদের নিয়ে, সৎ লোকদের নিয়ে দলকে পুনর্গঠন করুন, এই পরামর্শ তিনি দিয়েছেন। আর তিনি এটাও বলেছেন, আমরা কোনো ডিকটেটর চাই না। এই কথা বলেছেন যে আমরা কোনো ডিকটেটর চাই না, জবাবদিহিতামূলক সরকার চাই। এর মধ্য থেকে যারা রাজনীতি করতে পারেন তারা রাজনীতি করবেন, আর যারা করতে পারবেন না তারা করবেন না। স্বরাষ্ট্র উপদেষ্টার পরিষ্কার কথা, আমরা কোনো ডিকটেটরশিপ চাই না বাংলাদেশে। যে ইতিপূর্বে যে ডিকটেটরশিপ ছিল সেটার বিলুপ্ত ঘটেছে, ছাত্র বৈষম্য আন্দোলনে ছাত্ররা সেটার বিলুপ্তি ঘটিয়েছে, পুনরায় আবার সেটা পুনরাবৃত্তি হোক সেটা আমরা চাই না। তা আপনি আসেন, ভালোভাবে রাজনীতি করেন, দল গঠন করেন, দলকে পুনর্গঠন করে রাজনীতির মাঠে থাকেন। আর আপনি যদি কোনো অন্যায় করে থাকেন, সেই অন্যায়ের বিচার দেশবাসী যদি চায় তাহলে হবে, অন্যায়ের বিচার হবে, আর অন্যায় না করলে আপনি ভালো থাকবেন। সুপ্রিয় দর্শক, ভালো থাকবেন।